আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন আমি একটি কাঁচি নিয়ে তো আমার এক শসা বাগানে এখানে দাঁড়িয়ে আছি। তো আমার এখানে আসার উদ্দেশ্য হলো, এই তো আমার দেখতে পাচ্ছেন যে শসা বাগানগুলো মোটামুটি মারা গেছে। যেদিকে দেখা যাচ্ছে শসা বাগানগুলো বৃষ্টির কারণে একদম মরে গেছে। তো আমি আজকে মূলত এই শসা গাছগুলো কাঁচি দিয়ে তুলে ফেলবো। এগুলো থেকে আর কোনো ফলন পাওয়া যাচ্ছে না, এগুলো থেকে আর কোনো ফলন পাওয়া যাইতেছে না, যার কারণে তুলে ফেলাবো। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট শসাও আছে, কিন্তু এগুলা তেমন একটা ফলন ভালো হইতেছে না। তো আমি এই শসাগুলো তুলে ফেলাবো। তো এগুলো তোলার পরে এই তো দেখতে পাচ্ছেন এখানে যে ঝাড়ের মধ্যে কিছু শসার বীজ বপন করেছিলাম, কিছু বীজ লাগিয়েছিলাম। তো এগুলোও তেমন একটা ভালো হয় নাই। এইগুলা যে বৃষ্টির কারণে একটু নষ্ট হয়ে গেছে, আর বড় বড় হয়ে গেছে, কিন্তু লাগাতে পারতেছি না। কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পানি, আর প্রতিদিন বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে কিছু করাও যাইতেছে না। তো আজকে আমি এগুলা কেটে ফেলবো। এই যে গাছটা থেকে শুরু করি। মোটামুটি কষ্ট অনেক। এবার মোটামুটি তেমন ফলন পাই নাই, কারণ গাছের লাগানোর সময়টা আমি সঠিকভাবে নির্ধারণ করতে পারছিলাম না, যে উপযুক্ত সময় শসা লাগানোর, তখন আমি লাগাতে পারি। যার কারণে আমার শসা এই মানে উপযুক্ত সময়ে আমি শসাটা লাগাইতে পারি নাই, যার কারণে আমার লাগানোটা ভুল হয়েছে। এই কারণে বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে গেছে। তো এবার আমি মোটামুটি আবারও লাগাই, দেখি কি হয়। মোটামুটি লাগানোর তালেই থাকবো। মোটামুটি যা পাওয়া যায় আর কি, এগুলো উপর থেকে কিছুটা কেটে দিব। এগুলো কাটার পর আবার মোটামুটি এদিক দিয়ে সারি সারি ভাবে গর্ত করব। এখানে এখানে একটা গর্ত করব, তারপরে এখানে গর্ত করব। গর্ত করে আবার সার টার দিয়ে দিব, কিছু জৈব সার। জৈব সার দেওয়ার পরে মোটামুটি পরে ওই চারাগুলো লাগিয়ে দিব, দেখা যাক কেমন হয়। তো মোটামুটি নতুন, আমি তো একটা নতুন কৃষক। মোটামুটি লেখাপড়ার পাশাপাশি এই পরিবারে একটু হেল্প করতেছে আর কি, হেল্প বলতে নিজেরই। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন মোটামুটি সাফল্য পাই। তো আজকে এইগুলো একটু পরিষ্কার করব, তারপর আবার নতুন যখন আবার চারা লাগাবো তখন আবার আপনাদেরকে দেখাবো। তো দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।